স্টক মার্কেটে ট্রেড করার জন্য মার্কেটের ট্রেন্ড বোঝা খুব ইম্পর্টেন্ট। কিন্তু এই ট্রেন্ড তুমি কিভাবে বুঝবে? মার্কেটের ফ্লো কোন দিকে যাচ্ছে সেটা তুমি কিভাবে বুঝবে? আর এই ট্রেন্ড কিভাবে তোমার ট্রেডিং কে হেল্প করবে, এই সব কিছু আজকে আমরা এই ভিডিওতে শিখবো। হাই, আমি প্রতিমা, ট্রেডেক্স গুরুকুলের কো ফাউন্ডার। আর আমার এই ভিডিওগুলো দিয়ে একটা ইনিশিয়েটিভ, যাতে আমি তোমাদেরকে খুব সিম্পল ওয়েতে বাংলা ভাষায় স্টক মার্কেট শেখাতে পারি। স্টক মার্কেটে মার্কেট ট্রেন্ডস কি হয়, আর এই মার্কেট ট্রেন্ডস কিভাবে তুমি চার্ট দেখে বুঝবে, মার্কেটের ফ্লো কোন দিকে আছে, আর মার্কেট ট্রেন্ড বুঝলেও সেটা কিভাবে তুমি ট্রেডিং এ ইউজ করবে, এই সব কিছু আজকে আমরা এই ভিডিওতে শিখবো। হাই, আমি প্রতিমা, ট্রেডেক্স গুরুকুলের কো ফাউন্ডার। আর এই ভিডিওগুলো দিয়ে আমার একটাই ইনিশিয়েটিভ, যাতে আমি তোমাদের সবাইকে খুব সিম্পল ভাবে বাংলা ভাষায় স্টক মার্কেট শেখাতে পারি। তো চলো শুরু করা যাক। মার্কেট ট্রেন্ডস নর্মালি 3 রকমের হয়: আপ ট্রেন্ড, ডাউন ট্রেন্ড এবং সাইডওয়েজ ট্রেন্ড। আর এই ট্রেন্ড দেখে আমরা কি বুঝি? ট্রেন্ড দেখে আমরা বুঝি যে মার্কেটের ফ্লো কোন দিকে, কি মার্কেটকে বেশি ডমিনেট করছে, বায়ার্সরা নাকি সেলার্সরা। সেই বুঝে আমরা ডিসাইড করি যে আমরা কোন দিকে ট্রেড নেব। এবার আপ ট্রেন্ড মানে আমরা কি বুঝি? যে মার্কেট নিচ থেকে উপরের দিকে যাচ্ছে। আর যখনই মার্কেট নিচ থেকে উপরের দিকে যায়, ওখানে নাম্বার অফ গ্রিন ক্যান্ডেলস অনেক বেশি হয়। সেম ভাবে মার্কেট যখন উপর থেকে নিচে আসে, ওখানে রেড ক্যান্ডেল অনেক বেশি হয়। তো চলো একবার ডিটেলে বোর্ডে দেখে নি। আজকে আমরা বুঝবো মার্কেট ট্রেন্ডস, মার্কেটে কত রকমের ট্রেন্ড হয়, সেগুলো কিভাবে কাজ করে। মার্কেটে 3 রকমের ট্রেন্ড হয়: আপ ট্রেন্ড, ডাউন ট্রেন্ড, সাইডওয়েজ ট্রেন্ড। আপ ট্রেন্ড মানে কি? মার্কেট যখন নিচে থেকে উপরের দিকে যায়, সেইটাকে আমরা বলি আপ ট্রেন্ড। মার্কেট যখন উপর থেকে নিচের দিকে আসে, সেটাকে আমরা বলি ডাউন ট্রেন্ড। আর মার্কেট যখন একটা রেঞ্জের মধ্যে বাউন্ড থাকে, সেইটাকে আমরা বলি সাইডওয়েজ ট্রেন্ড। তাহলে এক হচ্ছে আপ ট্রেন্ড, 2 হচ্ছে ডাউন ট্রেন্ড, আর 3 হচ্ছে সাইডওয়েজ। এবার একটা একটা করে আমরা বুঝবো এগুলো কিভাবে কাজ করে। আপ ট্রেন্ডের নাম শুনেই বোঝা যাচ্ছে যে নিচ থেকে উপরে যাচ্ছি, কিন্তু এটা শুনে নিশ্চয়ই মনে হচ্ছে মার্কেট বাস নিচে থাকবে, নিচ থেকে ডিরেক্ট উপরে যাবে। কিন্তু কোন চার্ট কখনো এইভাবে ডিরেক্ট উপরে যায় না। মার্কেট হায়ার হাই এবং হায়ার লো বানাতে বানাতে উপরে যায়। তো চলো দেখি কিভাবে। মার্কেট এইভাবে উপরের দিকে যায়, কখনোই স্ট্রেট উপরের দিকে যায় না। আর ঠিক সেম ভাবে যখন মার্কেট নিচের দিকে আসে, উপর থেকে নিচে স্ট্রেট কখনোই নিচে নামে না, সব সময় লোয়ার হাই এবং লোয়ার লো বানাতে বানাতে নিচে আসে এইভাবে। তো এই যে এমনি মার্কেট উপরে যাচ্ছে, এখানে আমরা বলবো এটাকে লো, আর এটাকে আমরা বলি হাই। এই হাইটাকে যেখানে ব্রেক করে, এই হাইটাকে ব্রেক করে মার্কেট আবার উপরে গিয়ে দেখো হায়ার হাই এবং হায়ার লো বানিয়েছে। তো এই হাইয়ের রেসপেক্টে এটা হচ্ছে হায়ার হাই, আর এটা হচ্ছে তার হায়ার লো। ঠিক এইভাবে প্রত্যেকটা হাইয়ের রেসপেক্টে মার্কেট যখন আবার হায়ার হাই এবং হায়ার লো বানাবে, বানিয়ে বানিয়ে উপরের দিকে যাবে, সেইটাকেই আমরা বলবো আপ ট্রেন্ড। তাহলে এই হাই এবং এই লো এর রেসপেক্টে এটা হচ্ছে হায়ার হাই, এটা হায়ার লো। সেম ভাবে এই হায়ার হাই, এই হায়ার লো এর রেসপেক্টে এটা হচ্ছে তার হায়ার হাই এবং এটা হচ্ছে তার হায়ার লো। বোঝা গেল? ঠিক এইভাবে মার্কেট উপরে যায়। এবার আমরা বুঝি ডাউন ট্রেড। ডাউন ট্রেডেও নিশ্চয়ই মার্কেট সোজা নিচে যায় না। তো এইটা হচ্ছে এর হাই, এটা হচ্ছে তার লো। এবার এই হাই আর লো এর রেসপেক্টে মার্কেট লোয়ার হাই এবং লোয়ার লো এইভাবে বানাতে বানাতে মার্কেট নিচের দিকে যায়। আর এইগুলোকে আমরা বলি এক একটা সুইং। মার্কেট সুইং বানাতে বানাতে নিচে যায়। তো এই লো এর রেসপেক্টে এটা হচ্ছে তার লোয়ার লো, এবং এই হাই এর রেসপেক্টে
এটা হচ্ছে তার লোয়ার হাই। যখন এই কার্ভটা মার্কেট ক্রস করে নিচের দিকে লোয়ার লো এবং লোয়ার হাই বানাচ্ছে, তখন আমরা বুঝছি যে মার্কেটে এখন ডাউন ট্রেন্ড চলছে। বোঝা গেল? তাহলে এটা রেসপেক্টে এটা লোয়ার লো, এটা লোয়ার হাই। সেম ভাবে এই লোয়ার লো এর রেসপেক্টে এটা লোয়ার হাই, এটা লোয়ার লো, এইভাবে ট্রেন্ড চলতে থাকে। তো এবারে আপ ট্রেন্ডে মার্কেট উপরে যায়, ডাউন ট্রেন্ডে মার্কেট নিচে যায়, এটা তো বোঝা গেল। এবার আসছি সাইডওয়েজ মার্কেট কি হয়। সাইডওয়েজ কে অনেকেই তোমরা ভোলাটাইল মার্কেট হিসাবেও জেনে থাকো। সাইডওয়েজ নাম শুনেই বোঝা যাচ্ছে মার্কেট সাইড ভাবে হয়তো চলছে। তাহলে এই সাইডওয়েজ মার্কেটে কি হয়? সাইডওয়েজে নর্মালি মার্কেট একটা জোনের ভিতরেই আপ ডাউন করতে থাকে। তাহলে এখানে মার্কেট কি করছে? বারবার এইটুকু রেঞ্জের মধ্যেই আপ ডাউন করছে। যখন মার্কেট একটা পার্টিকুলার রেঞ্জের মধ্যে আপ ডাউন করতে থাকবে, সেইটাকে আমরা বলবো সাইডওয়েজ মার্কেট। তো ইন জেনারেল মার্কেটে এই তিনটেই ট্রেন্ডস হয়, এই তিনটে বুঝিয়ে দিলাম। চলো এবার নেক্সটে যাই। এবার এই সাইডওয়েজ মার্কেট যখন আমরা আরো ডিটেলে বুঝবো, তখন আমরা দেখো যে যেই জোনের ভিতরে মার্কেটটা সাইডওয়েজে উপরে যাচ্ছে নিচে যাচ্ছে, সেই জোনে এই নিচের যে ভ্যালুটা এটা সাপোর্ট হিসাবে কাজ করছে, আর উপরে এইটা রেজিস্ট্যান্স হিসাবে কাজ করছে। আর এই সাপোর্ট রেজিস্ট্যান্সটা কি, এগুলো আমরা পরে ডিটেলে তোমাদেরকে ভালোভাবে বোঝাবো। এইগুলো তো গেল খুব ক্লিয়ার সিম্পল ওয়েতে আপ ট্রেন্ড, ডাউন ট্রেন্ড, সাইডওয়েজ। কিন্তু মার্কেটে এত ক্লিয়ার ভাবে সবসময় আপ ট্রেন্ড, ডাউন ট্রেন্ড, সাইডওয়েজ চলে না। এর মধ্যে কিছু কিছু টাইমে তুমি কনফিউজ হয়ে যাবে যে কখন ট্রেন্ড চেঞ্জ হচ্ছে বা কখন চেঞ্জ হতে পারে। তো চলো ওগুলো একটু বুঝি। এবার কখনো কখনো দেখবে কোনো চার্ট এইভাবে হায়ার হাই হায়ার লো বানাতে বানাতে নিচের দিকে এসে এরকম বানিয়ে আবার উপরের দিকে চলে গেল। এখানে তো এটা হলো এর হাই, এটা লো, এটা হায়ার হাই, এটা হায়ার লো, আবার এটা হায়ার হাই, এটা হায়ার লো। কিন্তু এখানে দেখো এইটুকু টাইমে তো মার্কেট পুরো আপ ট্রেন্ডে, এটা তুমি বুঝতে পারছো কেন এই হাইটাকে এটা ক্রস করছে, আবার এর হাইটাকে এই সুইংটা ক্রস করছে। কিন্তু এই যে হায়ার লোটা আছে, দেখো এই হায়ার লোটা এই সুইংটা, এবার এই হায়ার লোটাকে এই সুইংটা নিচের দিকে এসে ব্রেক করে দিয়েছে। তার মানে এর হাইটা ও বানাতে পারেনি। তো এই ক্ষেত্রে আমরা কি বলবো? ঠিক এইরকম সিচুয়েশনে তুমি বুঝতে পারবে যে মনে হয় মার্কেট ট্রেন্ড চেঞ্জ করতে পারে। এরকম হতে পারে যে এরপরে মার্কেট উপরে গেল, আবার এরকমও হতে পারে যে এরপরে মার্কেট এই যে লোয়ার লোটা আছে এটাকে নিচে করে ডাউন ট্রেন্ডে চলে গেল। ঠিক কিভাবে মার্কেটে ট্রেন্ড চেঞ্জ হতে পারে। তো এই সিচুয়েশন গুলো আমরা চার্টে আরো ভালোভাবে ডিটেলে বুঝছি যে কিভাবে হায়ার লোকে ব্রেক করে কখন মার্কেটের ট্রেন্ড চেঞ্জ হতে পারে। এটা তো আমরা বুঝলাম আপ ট্রেন্ড থেকে কিভাবে মার্কেট ট্রেন্ড চেঞ্জ করতে পারে। সেম ভাবে যদি ডাউন ট্রেন্ড হয়, ডাউন ট্রেন্ড থেকে কিভাবে মার্কেট ট্রেন্ড চেঞ্জ করতে পারে চলো একবার দেখে। সাপোজ এই যে ডাউন ট্রেন্ড চলছে, এটা তার হাই, এটা তার লো, এটা লোয়ার হাই, আর এটা রেসপেক্টেড লোয়ার লো। ঠিক আছে, তো ডাউন ট্রেন্ড চলছে। ঠিক এইখানে এসে ধরো লোয়ার হাইকে ও ক্রস করলো না, এখান থেকে উপরে চলে গেল। তাহলে কি হলো? লোয়ার লোকে ক্রস না করে এর যে লোয়ার হাই আছে, লোয়ার হাই এর উপরে মার্কেট চলে গেল। মার্কেট গিয়ে এখানে একটা সুইং বানালো। তো এইখানে দেখো কি হচ্ছে, যখনই লোয়ার হাই এর উপরে মার্কেট আরেকটা সুইং বানাচ্ছে, মার্কেট এখানেও নিজের ট্রেন্ড চেঞ্জ করতে পারে। হতে পারে ও এখান থেকে ডিরেক্ট উপরে যায়, তাহলে সেটা আপ ট্রেন্ড হয়ে যাবে। এরকম হতে পারে যে এখান থেকে মার্কেট একটা জোনের ভিতরে সাইডওয়েজ মার্কেট শুরু করবে, সেটাও হতে পারে। তো এইভাবে লোয়ার ট্রেন্ড থেকেও মার্কেট নিজের ট্রেন্ড চেঞ্জ করে। এগুলো কিভাবে বুঝবো? যখন লোয়ার ট্রেন্ডে লোয়ার হাইকে ক্রস করে উপরের দিকে একটা সুইং মার্কেট বানিয়ে দেবে, তখন তুমি খেয়াল রাখবে যে এরপরে কিছু একটা ট্রেন্ড চেঞ্জ আসলেও আসতে পারে। বোঝা গেল?
এবার আমরা আসছি সাইডওয়েজ থেকে কিভাবে মার্কেট ট্রেন্ড চেঞ্জ হয়। সাপোজ এই জোনের মধ্যে কোনো একটা মার্কেট উপরে যাচ্ছে, নিচে যাচ্ছে, এরকম হচ্ছে। ধরো এই জোনের মধ্যে মার্কেট চলছে, এবার মার্কেট হতেই পারে নিচের দিকে এসে এই জোনটাকে ক্রস করে নিচে চলে গিয়ে এখানে একটা সুইং বাড়ালো। তো এবার তোমার কি মনে হবে, তুমি কি বুঝতে পারছো যে মার্কেট এই সাইডওয়েজ জোন থেকে নিচের দিকে চলে গেছে এবং নিচে সুইং বানিয়েছে। তো হতে পারে মার্কেট সাইডওয়েজ থেকে এবার ডাউন ট্রেন্ডে যাচ্ছে। তো সাইডওয়েজ থেকে এবার ডাউন ট্রেন্ডে মার্কেট চেঞ্জ হতে পারে। সেম ভাবে এখান থেকে সাইডওয়েজ মার্কেট থেকে যদি উপরে গিয়ে এই জোনের বাইরে গিয়ে সুইং বানায়, তো তুমি কি বুঝতে পারছো, হতে পারে মার্কেট সাইডওয়েজ থেকে এবার আপ ট্রেন্ডের দিকে যাচ্ছে। ঠিক এইভাবেই মার্কেট আপ ট্রেন্ড থেকে কোনো ডাউন ট্রেন্ড থেকে সাইডওয়েজ নিজেদের মুভমেন্ট চেঞ্জ করতে পারে। এগুলো আমরা চার্টে দেখলে আরো ভালোভাবে বুঝতে পারবো কিভাবে ট্রেন্ড অ্যানালাইসিস করতে হয়। তো চার্টে আমরা বিভিন্ন এক্সাম্পল নিয়ে তোমাদেরকে খুব ভালোভাবে বোঝাবো। তো আরেকটা জিনিস যেটা আজকের ভিডিওতে আমি আরো ডিটেইলে তোমাদের ডিসকাস করব, এখন বলে দিচ্ছি। সাইডওয়েজ মার্কেটে এই যে দুটো ট্রেন্ড লাইন তোমরা দেখতে পাচ্ছ, এইগুলো সাপোর্ট এবং রেজিস্ট্যান্স হিসাবে কাজ করছে। নিশ্চয় বুঝতে পারছো মার্কেট যতবার উপরে যাচ্ছে ঠিক এই লাইনটা থেকে মার্কেট বারবার রেজিস্ট করে নিচে চলে আসছে। তো এইটাকে আমরা বলবো রেজিস্ট্যান্স, যে এইখান থেকে মার্কেট বারবার রেজিস্ট করে নিচের দিকে চলে আসছে। ঠিক সেম ভাবে মার্কেট যতবার নিচে আসছে, এই ট্রেন্ড লাইনটা যেটা তোমরা দেখছো, সেইখান থেকে মার্কেট বারবার উপরের দিকে চলে যাচ্ছে। তার মানে কি, এই লাইনটাকে সাপোর্ট নিয়ে মার্কেট বারবার উপরের দিকে যাওয়ার চেষ্টা করছে। তো এই লাইনটা এখানে অ্যাজ আ সাপোর্ট কাজ করছে। তো এইটাকে আমরা বলবো সাপোর্ট, আর এটাকে আমরা বলবো রেজিস্ট্যান্স। বোঝা গেল? তো চলো আমরা বিভিন্ন চার্টে দেখে নিই যে কিভাবে ট্রেন্ড অ্যানালাইসিস করা যায়, কিভাবে ট্রেন্ড চেঞ্জ, আর অ্যাকচুয়াল রিয়েল লাইফ মার্কেটে তুমি কিভাবে অ্যানালাইসিস করবে। আই হোপ সাইডওয়েজ মার্কেট, আপ ট্রেন্ড, ডাউন ট্রেন্ড এই তিনটেই কিভাবে ফর্ম হয় সেটা আমি বোর্ডে তোমাদেরকে ভালোভাবে বোঝাতে পেরেছি। এবার আমরা চলো চার্টের রিয়েল ডেটা দেখে নিই যে কিভাবে অ্যাকচুয়ালি মার্কেট আপ ট্রেন্ড, ডাউন ট্রেন্ড, সাইডওয়েজে পারফর্ম করছে। এই যে এখানে দেখো আমি ইন্ডিগোর চার্ট খুলে রেখেছি। এখানে নিশ্চয়ই বুঝতে পারছো ঠিক এইখান থেকে মার্কেট ডাউন ট্রেন্ডে যাচ্ছে। আমি তোমাদেরকে ড্র করে বুঝিয়ে দিচ্ছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। ঠিক দেখো এখানে মার্কেট কিভাবে লোয়ার হাই এবং লোয়ার লো বানাতে বানাতে নিচের দিকে যাচ্ছে। তো এটা নিশ্চয়ই ক্লিয়ার, এইটুকু জায়গার মধ্যে মার্কেট ডাউন ট্রেন্ড বানিয়েছে। এবার এখানে একটু জুম করে তোমরা দেখলে বুঝতে পারবে যে এইখানে যেহেতু ডাউন ট্রেন্ড, এখানে নাম্বার অফ রেড ক্যান্ডেল নাম্বার অফ গ্রিন ক্যান্ডেলের থেকে কত বেশি। তাহলে এখানে তোমরা কি বুঝতে পারছো যে এখানে সেলার্সরা বেশি অ্যাক্টিভ। তো তুমি বাইং সাইডের ট্রেড তুমি এখানে ইনিশিয়েট করবে না। ঠিক সেম ভাবে দেখো এখান থেকে মার্কেট উপরের দিকে গেছে। তো চলো সেম ভাবে আমরা এটাকে ড্র করে দেখি। এই দেখো মার্কেট ঠিক সেম ভাবে ইন্ডিগো এখানে হায়ার হাই এবং হায়ার লো বানাতে বানাতে দেখো উপরের দিকে গেছে। তাহলে আমরা কি বুঝতে পারছি যে এইখানে ইন্ডিগো এইটুকু জায়গাতে আপ ট্রেন্ড বানিয়েছে। আর সেম ভাবে দেখো আপ ট্রেন্ড যখন বানিয়েছে, এখানে নাম্বার অফ গ্রিন ক্যান্ডেল নাম্বার অফ রেড ক্যান্ডেলের থেকে কতটা বেশি। কিভাবে মার্কেট হাই লো হায়ার লো বানাতে বানাতে উপরে যায়, আই হোপ চার্টে দেখে তোমরা বুঝতেই পারছো যে রিয়েল লাইফে মার্কেট কিভাবে উপরে যায়। এবার দেখো এই ডাউন ট্রেন্ড আর আপ ট্রেন্ডের মাঝখানে এইটুকু টাইম মার্কেট ঠিক এই জায়গাটার মধ্যে উপর নিচ করেছে। এবার এই যে জায়গাটা নিশ্চয়ই এটা বুঝতে পারছো এটা কি, এটা সাইডওয়েজ। আর নিশ্চয়ই বুঝতে পারছো এই ডাউন ট্রেন্ড এবং আপ ট্রেন্ডের মাঝে যেটুকু টাইম মার্কেট এখানে টাইম স্পেন্ড করেছে, এই যে রেক্টাঙ্গুলার যে জায়গাটা আমি জোনটা মার্ক আউট করেছি, এইটুকু জায়গার মধ্যে সাইডওয়েজে রয়েছে। তাহলে এই জায়গাটা হচ্ছে তোমার
সাইডওয়েজ। এখানে মার্কেট কিরকম পারফর্ম করেছে, এখানে দেখো এখান থেকে একবার নিচে এসে উপরের দিকে গেছে, আবার নিচে এসেছে, আবার উপরে গেছে, আবার নিচে, উপরে, আবার নিচে এসে পুল ব্যাক করে ও উপরের দিকে চলে গেছে। তাহলে এইটুকু জায়গাটাকে আমরা কি বলবো, এখানে মার্কেট সাইডওয়েজ বা ভোলাটাইল। বোঝা গেল? তো আই হোপ এইটুকু চার্টের মধ্যেই তোমরা আপ ট্রেন্ড, ডাউন ট্রেন্ড এবং সাইডওয়েজ এই তিনটে তোমরা জিনিস বুঝলে। এবার আরেকটা জিনিস বুঝো, এই যে সাইডওয়েজ মার্কেটটা থেকে তারপরে মার্কেট যে উপরের দিকে আপ ট্রেন্ড নিল, তাহলে এইটা তোমরা কিভাবে বুঝবে যে মার্কেট কখন সাইডওয়েজ থেকে বেরিয়ে আপ ট্রেন্ড বা ডাউন ট্রেন্ডে যাবে? দেখো এই যে জোনটা, আমি এই রেক্টাঙ্গেলটা সরিয়ে দিচ্ছি যাতে তোমাদের এই আপ ট্রেন্ড আর ডাউন ট্রেন্ডের লাইনটা ডিলিট করে দিচ্ছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। এই যে সাইডওয়েজ মার্কেটটা তুমি দেখো, এইখানে নিশ্চয়ই দেখতে পাচ্ছ এইখানে একটা জোন রয়েছে, এটাকে ডিলিট করছি। আবার সেম ভাবে নিচেও একটা জোন রয়েছে। এই যে জোনটা মার্কেট যতবার নিচ থেকে উপরের দিকে গেছে, ঠিক উপর থেকে বারবার মার্কেট রেজিস্ট করে নিচের দিকে এসেছে, আবার নিচে এসেছে, নিচ থেকে বারবার মার্কেট সাপোর্ট নিয়ে উপরের দিকে গেছে। এই রকম ভাবে একটা টাইম পর মার্কেট যখন এই রেঞ্জটার থেকে উপরের দিকে ব্রেকআউট দিয়ে দিয়েছে, তারপরে আবার হাই এবং হায়ার হাই হায়ার লো বানাতে বানাতে উপরে গেছে, তখন আমরা বুঝেছি যে একটা সাইডওয়েজ মার্কেটের পর মার্কেট আপ ট্রেন্ডে গেছে। সব সময় সাইডওয়েজ মার্কেটের পরই আমরা আপ ট্রেন্ড বা ডাউন ট্রেন্ড যে কোনো একটা ট্রেন্ড খুঁজে পাবো। আর এই যে নিচে তোমরা দেখতে পাচ্ছ যেখান থেকে মার্কেট বারবার সাপোর্ট নিয়ে উপরের দিকে গেছে, এইটাকে আমরা বলবো সাপোর্ট জোন। আর সেম ভাবে এখান থেকে যেখান থেকে বারবার মার্কেট রেজিস্ট করে নিচের দিকে এসেছে, এই জায়গাটাকে আমরা বলবো রেজিস্ট্যান্স জোন। তাহলে এইটা নিশ্চয়ই ক্লিয়ার হয়ে গেল আপ ট্রেন্ড, ডাউন ট্রেন্ড, সাইডওয়েজ কিভাবে তুমি আইডেন্টিফাই করবে। এবার এই যে ট্রেন্ডটা তুমি দেখছো, এখানে দেখো 1 আওয়ার সিলেক্ট করা, তার মানে এখানে যে ট্রেন্ডটা তুমি দেখছো আপ ট্রেন্ড, ডাউন ট্রেন্ড বা সাইডওয়েজ, পুরোটাই তুমি 1 ঘন্টার টাইম ফ্রেমে দেখছো। এবার একটা মার্কেটে ডিফারেন্ট টাইম ফ্রেম তুমি হয় নিশ্চয়ই জানো। এবার ক্যান্ডেলস্টিক্স পড়ানোর সময় আমরা বুঝেছিলাম যে তুমি ডিফারেন্ট টাইম ফ্রেমে গিয়ে চার্ট অ্যানালাইসিস করতে পারো। এখানে যেহেতু আমরা 1 ঘন্টার চার্ট খুলে রেখেছি, তাই জন্য এখন যে মার্কেটের ট্রেন্ড অ্যানালাইসিস আমরা করছি, এটা 1 ঘন্টার ট্রেন্ড অ্যানালাইসিস। তুমি চাইলে এটাকে ডেলিতেও নিয়ে যেতে পারো। দেখো ডেলিতে নিয়ে গেলে চার্ট আরো ডিফারেন্ট হয়ে গেল। এবার যখন আমি ডেলি করে দিলাম, দেখো এই চার্টটারই আওয়ারলিতে আমরা আপ ট্রেন্ড, ডাউন ট্রেন্ড, সাইডওয়েজ ট্রেন্ড অ্যানালাইসিস করেছিলাম। এবার ডেলিতে চার্টটা আরো ছোট লাগছে, তুমি চাইলে ডেলিতেও ট্রেন্ড অ্যানালাইসিস করতে পারো, উইকলিতেও করতে পারো, আওয়ারলিতেও করতে পারো। আর একটা খুব ইম্পর্টেন্ট জিনিস যেটা তোমাদেরকে মনে রাখতে হবে, যখনই তুমি মার্কেট ট্রেন্ড অ্যানালাইসিস করছো, যত হায়ার টাইম ফ্রেম হবে তত তোমার ট্রেন্ডের অ্যাকিউরেসি বাড়বে। ধরো তুমি কোনো পজিশনাল ট্রেডিং বা ইনভেস্টিং করবে, তখন সবসময় তুমি উইকলিতে গিয়ে মার্কেটের ট্রেন্ড অ্যানালাইসিস করো। কেন কি এই ট্রেডটা তোমার 1 দিন 2 দিন বা 1 মাস 2 মাসের জন্য তুমি নিচ্ছ না, তুমি এটা লং টাইমের জন্য নিচ্ছ। তো প্রেফারেবল হায়ার টাইম ফ্রেমে গিয়ে তুমি আগে মার্কেট ট্রেন্ড অ্যানালাইসিস করো, সেই হিসাবে মার্কেট কন্ডিশন বুঝে কোন দিকে ট্রেড নিলে তোমার সুবিধা হবে, বাই সাইড কি শর্ট সাইড, সেটা তুমি খুব ইজিলি আইডেন্টিফাই করতে পারবে। ঠিক সেরকম ভাবে তুমি যদি আওয়ারলিতে ট্রেড করো, আমি তোমায় সাজেস্ট করব একবার ডেইলি টাইম ফ্রেমে গিয়ে তুমি মার্কেট ট্রেন্ড অ্যানালাইসিস করে নাও, সেটাও তোমার জন্য হেল্পফুল হবে। সব সময় চেষ্টা করবে যেই টাইম ফ্রেমে তুমি ট্রেড করছো সেই টাইম ফ্রেম তো দেখবে, তার সাথে সাথে তার যে বড় টাইম ফ্রেম, সেই টাইম ফ্রেমে গিয়েও তুমি একবার ট্রেন্ড অ্যানালাইসিস করে আসার। ঠিক সেম চার্টে যেখানে আমরা আওয়ারলিতে মার্কেট ট্রেন্ড অ্যানালাইসিস করেছিলাম, এবার আমরা ডেইলিতে দেখবো ডেইলিতে কি সেম রেজাল্ট বেরাচ্ছে নাকি আলাদা। তো প্রথমে এগুলো আমি ডিলিট করে দিচ্ছি।
এবার দেখো ডেলিতে তুমি কি দেখতে পাচ্ছ, যে ডেলিতে ইন্ডিগো এখন আপ ট্রেন্ডে চলছে। কিভাবে? দেখো এখান থেকে দেখলেই বুঝতে পারছো মার্কেট কিভাবে হায়ার হাই এবং হায়ার লো বানিয়ে বানিয়ে এখন অলরেডি ইন্ডিগো আপ ট্রেন্ডে আছে, রাইট? তাহলে এখন ইন্ডিগোতে আপ ট্রেন্ড চলছে, এটা নিশ্চয়ই বুঝে গেছো। এবার তাহলে ডেলিতে তুমি কি বুঝলে, যে ডেলিতে এখন ইন্ডিগো আপ ট্রেন্ডে চলছে। আর এর আগে দেখছি ইন্ডিগো এই জায়গাটায় কতদিন ধরে সাইডওয়েজ মার্কেট হিসাবে ছিল। কেন কি পুরো মার্কেট এইটুকু জোনের মধ্যে বারবার আপ ডাউন করেছে। তাহলে ডেইলি টাইম ফ্রেমে এই জায়গাটায় ইন্ডিগোর একটা সাইডওয়েজ মার্কেট। সেম ভাবে এখানে ব্রেকআউট দিয়ে একটু উপরের দিকে আপ ট্রেন্ড বানিয়ে মার্কেট আবার ডাউন ট্রেন্ড বানিয়েছিল। কিভাবে? ডেলিতে দেখো এখানে দেখতে পারবে মার্কেট লোয়ার হাই লোয়ার লো বানাতে বানাতে এখানে মার্কেট লোয়ার হাই লোয়ার লো বানাতে বানাতে ডাউন ট্রেন্ড বানিয়েছে। এই তিনটে যে মিনিমাম কনসেপ্ট আই থিঙ্ক তোমরা বুঝতে পারলে। ডেলি এবং আওয়ারলি দুটোতেই আমি দেখিয়ে দিয়েছি। এবার চলো উইকলিতে দেখে নি উইকলির সাথে এটা ম্যাচ হচ্ছে নাকি। দেখো উইকলি টাইম ফ্রেমে যখন খুলেছি, ডেলিতে যেটা আমি ড্র করে রেখেছিলাম উইকলিতে দেখো সেম জিনিসটাই হচ্ছে। তো ডেলি টাইম ফ্রেমে যে আমি আপ ট্রেন্ড ডাউন ট্রেন্ড সাইডওয়েজটা করে রেখেছিলাম, উইকলিতে এসে দেখো যে এক্স্যাক্টলি উইকলিতে ওটা ঠিকভাবেই কাজ করছে। এইটুকু জায়গাতে আমার সাইডওয়েজ মার্কেট ছিল, এইটুকু জায়গার মধ্যেই মার্কেট আপ ডাউন করেছে। এখানে ডাউন ট্রেন্ডেও তাই, আপ ট্রেন্ডেও তাই। এবার উইকলিতে দেখো এইখানে মার্কেট কত ভালো আপ ট্রেন্ডে মুভ দিয়েছিল। মার্কেট নিয়ার অ্যাবাউট 130% সোজা উপরের দিকে মুভ দিয়েছিল উইকলি টাইম ফ্রেমে। তো আই হোপ তুমি এবারে বুঝতে পারছো যে মার্কেট অ্যানালাইসিস কিভাবে হয়। তুমি চোখে দেখেই বুঝতে পারবে যে চার্টে এখন মার্কেট আপ ট্রেন্ডে আছে, ডাউন ট্রেন্ডে আছে, না সাইড বেসে আছে। তাহলে এই যে জায়গাটা আমি মার্ক করলাম, এই জায়গাটায় তুমি কি বলবে এই জায়গাটায় মার্কেট কি আছে? এই জায়গাটায় আমরা বলতে পারি যে 2020 থেকে 2023 অব্দি উইকলি টাইম ফ্রেমে দেখো মার্কেট প্রায় একই জায়গায় সাইডওয়েজ ভাবেই চলেছে। আর তারপরে ঠিক এইখানে দেখো মার্কেট কত সুন্দর উপরের দিকে আপট্রেন্ড মুভ দিয়েছে। এবার চলো অন্য কোনো চার্টের একটা ট্রেন্ড অ্যানালাইসিস করে দেখি যে ওটা তোমাকে হেল্প করছে কিনা। ধরো রিলায়েন্সেরই আমি চার্ট খুললাম, প্রথমে আমি উইকলি টাইম ফ্রেমে খুঁজছি। তো উইকলি টাইম ফ্রেমে তুমি কি দেখতে পাচ্ছ? উইকলি টাইম ফ্রেমে গিয়ে যদি তুমি দেখো, তুমি নিশ্চয়ই দেখতে পাচ্ছ এখন যে রিলায়েন্সে যে ট্রেন্ডটা চলছে সেটা হচ্ছে ডাউন ট্রেন্ড। কিভাবে? যে মার্কেট কিভাবে লোয়ার হাই এবং লোয়ার লো বানাতে বানাতে নিচের দিকে যাচ্ছে। তাহলে তুমি কি বুঝছো? এখন রিলায়েন্সে ডাউন ট্রেন্ড চলছে উইকলি টাইম ফ্রেমে। এবার ঠিক এই জায়গাটায় যদি তুমি দেখো, এই জায়গাটায় রিলায়েন্স কত দিন ধরে সাইডওয়েজ মার্কেটে ছিল। তাহলে সাইডওয়েজ মার্কেটটা আমি জোন মার্ক করে দিই, আমি ট্রেন্ড লাইন দিয়ে দেখাচ্ছি। দেখো ঠিক এই জায়গাটায় এই যে ট্রেন্ড লাইনটা আমরা টানছি, এই ট্রেন্ড লাইন আর নিচের দিকে এই ট্রেন্ড লাইন, ঠিক এইটুকুর মাঝখানে রিলায়েন্স কত দিন ধরে ঘোরাফেরা করেছে। তাহলে এইটুকু জায়গাটাকে আমরা কি বলবো? এটা রিলায়েন্সের সাইডওয়েজ চলছিল। সাইডওয়েজ ট্রেন্ড বুঝছি তখন নিশ্চয়ই আমরা দেখতে পাচ্ছি যে উপরের একটা লাইন, নিচের একটা লাইন, এই দুটোর মাঝখানে যে রেঞ্জটা আছে, এই রেঞ্জের মাঝখানেই মার্কেট উপর নিচ করছে। আমরা নিশ্চয়ই জানি কোন স্টকের চার্ট সারা জীবন ধরে যেরকম উপরে যায় না, ঠিক সেরকম ভাবে সারা জীবন ধরে মার্কেট নিচের দিকেও যায় না। মার্কেটের প্রাইস সবসময় ফ্লাকচুয়েট করতে থাকে, একবার উপরে যায় একবার নিচে আসে। এই প্রাইসটা যখন ফ্লাকচুয়েট করছে একটা রেঞ্জের মধ্যে, সেই রেঞ্জটাকেই আমরা সাইডওয়েজ মার্কেট বলি। যখন মার্কেট বারবার নিচ থেকে সাপোর্ট নিয়ে উপরে যাচ্ছে, সেই নিচের জায়গাটাকে আমরা বলি সাপোর্ট লাইন। আর যখন উপর থেকে মার্কেট একই জায়গা থেকে বারবার নিচের দিকে রেজিস্ট করে নিচে আসছে, ওই জায়গাটাকে আমরা বলি রেজিস্ট্যান্স। তো সবসময় যখন এই রেজিস্ট্যান্স লাইনকে উপরের দিকে মার্কেট ব্রেক করে যায়, সেই ব্রেকআউটের পর আমরা এক্সপেক্ট করতে পারি যে মার্কেট এবারে আপ ট্রেন্ডে মুভ দেবে। ঠিক সেরকম ভাবে মার্কেট যদি নিচের দিকে সাপোর্ট লাইনকে ব্রেকডাউন করে
নিচের দিকে সুইং বানায়, তো আমরা এক্সপেক্ট করতে পারি যে এবারে মেবি মার্কেটে ডাউন ট্রেন্ড আসবে। এবারে ব্রেকআউট অনেক সময় ফলস ব্রেকআউটও দেয়। এবার এই ফলস ব্রেকআউটের মানে কি চলো বুঝি। দেখো রিলায়েন্স এতদিন সাইডওয়েজ মার্কেট থাকার পর একটু উপরে গিয়ে হতেই পারতো আবার নিচে এসে গেছে, তো তখন আমরা সেটাকে বলতাম ফলস ব্রেকআউট। কিন্তু কিভাবে দেখো রিলায়েন্সের ট্রেন্ড চেঞ্জ হচ্ছে সেটা এখানে বোঝো। মার্কেট এখানে ব্রেকআউট দিয়ে উপরের দিকে যাওয়ার চেষ্টা করলো, উপরে হায়ার হাই হায়ার লো বানালেও কিন্তু এই যে হায়ার লোটা মার্কেট বানিয়েছিল, দেখো এই রেড ক্যান্ডেল দিয়ে এই হায়ার লোটা মার্কেট নিচের দিকে ভেঙে আবার লোয়ার হাই লোয়ার লো বানিয়ে দিল। তো আমরা বুঝছি এইখানে কিভাবে হায়ার লোটা মার্কেট ক্রস করে নিচের দিকে যে সুইং বানিয়ে নিচে চলে গেল, ঠিক তখনই আমরা বুঝতে পারলাম যে রিলায়েন্স এখন আর আপ ট্রেন্ডে নেই, রিলায়েন্স এখন ট্রেন্ড চেঞ্জ করে ডাউন ট্রেন্ডে চলে গেছে। এইভাবেই মার্কেটের ট্রেন্ড চেঞ্জ হয়, এটাও তোমাকে বুঝতে হবে। এবার রিলায়েন্সের যদি আমি ডেলি টাইম ফ্রেমে যাই, দেখি ডেলির সাথে উইকলিতে ম্যাচ হচ্ছে নাকি। তো আমরা প্রথমেই কি বলেছিলাম, যত হায়ার টাইম ফ্রেম হবে তোমার ট্রেন্ড অত বেশি অ্যাকিউরেট হবে। তাহলে উইকলিতে যেটা আমরা অ্যানালাইসিস করেছি, এবার দেখি ডেলিতে ওটা ঠিক হয় নাকি। এবার উইকলি যেহেতু হায়ার টাইম ফ্রেম, দেখো উইকলিতে ঠিক যেই জায়গাটা আমরা সাইডওয়েজ করেছিলাম ডেলি টাইম ফ্রেমে এসেও আমরা চেক করতে পাচ্ছি, তো ডেলি টাইম ফ্রেম এসেও আমরা চেক করতে পাচ্ছি যে ঠিক ওইটুকু জোনেই মার্কেট সাইডওয়েজ ছিল। দেখো ঠিক কিভাবে ডেলিতেও মার্কেট আপ ট্রেন্ডে গিয়ে ওই সেম জায়গা দিয়ে ডাউন ট্রেন্ড এসেছে। তাহলে নিশ্চয়ই বোঝা গেল সবসময় হায়ার টাইম ফ্রেমে যদি তুমি চার্ট অ্যানালাইসিস করো ভুল হওয়ার সম্ভাবনা অনেক বেশি কম হয়। এবার খুব ভালোভাবে একটা জিনিস তোমাদেরকে বোঝাচ্ছি যে কতটা হেল্প হয় যদি তুমি হায়ার টাইম ফ্রেমে অ্যানালাইসিস করো। আমরা কি করেছিলাম, আমরা উইকলিতে গিয়ে আগে চার্টে অ্যানালাইসিস করে এসেছিলাম। এই যে ফলস ব্রেকআউট আমরা বলছিলাম, ফলস ব্রেকআউটও যত তুমি হায়ার টাইম ফ্রেমে করবে তত তোমার কম হবে, যত তুমি ছোট টাইম ফ্রেমে করবে ফলস ব্রেকআউট দেখার চান্সেসও অনেক বেশি হবে। ঠিক দেখো এইখানে যদি তুমি আওয়ারলি টাইম ফ্রেমে দেখো তোমার মনে হবে যে আচ্ছা মার্কেট এই যে এইখানে সাইডওয়েজ তো ছিল, এই জোনের ভিতরে মার্কেট বারবার উপরে যাচ্ছে নিচে আসছে, আবার উপরে যাচ্ছে আবার নিচে আসছে। কিন্তু এখানে তুমি খেয়াল করো, এখানে যখন আওয়ারলিতে দেখছো, আওয়ারলিতে মার্কেট কিন্তু এখানে দুবার ব্রেকআউট দেওয়ার চেষ্টাও করেছিল, কিন্তু তারপরও ফলস ব্রেকআউট দিয়ে নিচে চলে এসেছে। কিন্তু লাস্ট টাইম এখানে মার্কেট কত সুন্দর আপ ট্রেন্ড দিয়েছে। এবার ডেলি টাইম ফ্রেমে আমরা এটাকে জুম ইন করে দেখি যে কিরকম অ্যাকচুয়ালি পারফর্ম করেছে। তো আমাদের ট্রেন্ড অ্যানালাইসিস আমরা কি করেছিলাম উইকলি টাইম ফ্রেমের হিসাবে। তাহলে ডেলিতেও দেখো, ডেলিতেও অলমোস্ট আমরা যেটা অ্যানালাইসিস করেছি এক্স্যাক্টলি ঠিকই রয়েছে, মার্কেট ওই রকমই পারফর্ম করছে। তাই জন্য আমি সবসময় বলি যে চেষ্টা করবে একটা উপরের দিকে টাইম ফ্রেমে গিয়ে তোমার ট্রেন্ড অ্যানালাইসিস করার। এবার তাহলে দুটো চার্টের আমরা দেখে নিলাম কিভাবে তুমি চার্ট অ্যানালাইসিস করবে, আর কিভাবে কখন ট্রেন্ডটা চেঞ্জ হচ্ছে সেটা তুমি বুঝবে। ঠিক যেরকম এখানে আপ ট্রেন্ড থেকে রিলায়েন্স কিভাবে ডাউন ট্রেন্ড গেল, এর লোয়ার লো ব্রেক করলো, তখনই আমরা বুঝে গেলাম যে এবার ট্রেন্ডের চেঞ্জ হতে পারে। ঠিক এইভাবেই তুমি বিভিন্ন বিভিন্ন চার্টের ট্রেন্ড অ্যানালাইসিস করতে পারো। এবার আসি এই ট্রেন্ড অ্যানালাইসিস তোমাকে কিভাবে হেল্প করবে। সাপোজ তুমি টিসিএস এ ট্রেড নিতে চাও, তাহলে প্রথমেই টিসিএস এ যদি তুমি সুইং ট্রেডিং নাও, তুমি আগে চেক করো টিসিএস উইকলিতে এবং ডেইলিতে কোন ট্রেন্ডে রয়েছে। যদি টিসিএস ডাউন ট্রেন্ডে আছে তুমি কি বাই সাইডে ট্রেড নেবে? তুমি ট্রেড নেবে না। তুমি কি চেক করবে? তুমি এটা চেক করতে পারো যে টিসিএস এখন আপ ট্রেন্ডে আছে কিনা, টিসিএস এখন কোনো সাইডওয়েজ মার্কেট থেকে বেরিয়ে উপরের দিকে ব্রেকআউট দিচ্ছে কিনা। এইরকম যখন তুমি অপরচুনিটি পাবে তখন তুমি বুঝবে যে এইরকম চার্টে তোমার বাই ট্রেড করলে সেটার অ্যাকিউরেসি তোমার বেশি হতে পারে। তো এবার থেকে যখনই তুমি কোনো ট্রেড নেবে অবশ্যই তার আগে তার ট্রেন্ড অ্যানালাইসিস করবে। আই থিঙ্ক ট্রেন্ড অ্যানালাইসিস কিভাবে করতে হয়, কিভাবে ট্রেন্ড চেঞ্জ হয় সেই জিনিসটা তোমাদের ক্লিয়ার হয়েছে। এবার চলো কোনো একটা আলাদা চার্টের নাম দেখে নি। এখানে ইনফি আছে, তো ইনফোসিসেরই একবার চার্ট আমরা অ্যানালাইসিস করে নি। তাহলে ইনফোসিসের ডেলি টাইম ফ্রেম দেখে আমরা কি বুঝছি,
তো ইনফোসিসের ডেইলি টাইম ফ্রেমের এইটুকু জায়গা দেখেই আমরা বুঝতে পারছি যে ইনফোসিস এখন ডাউন ট্রেন্ডে আছে। দেখো এখানে গ্রিন ক্যান্ডেলের তুলনায় রেড ক্যান্ডেলের নাম্বারসও অনেক বেশি আছে। তাহলে আমরা কি বুঝতে পারছি, এখন ইনফোসিসকে সেলার্সরা বেশি ডমিনেট করছে। সব সময় মার্কেট ট্রেন্ডের সাইডেই তুমি চলবে। তার মানে মার্কেট যদি উপরের দিকে থাকে, আপ ট্রেন্ডে থাকে, সব সময় তুমি উপরের দিকের যে ট্রেড, বায়ার সাইডের যে ট্রেড, সেটাই নেওয়ার চেষ্টা করবে। মার্কেট যদি নিচের দিকে থাকে, ডাউন ট্রেন্ডে থাকে, সব সময় শর্ট সাইডে ট্রেড নেওয়ার চেষ্টা করবে। কখনো মার্কেটের এগেনস্টে যদি তুমি ট্রেড নাও, ট্রেন্ডের এগেনস্টে যদি তুমি ট্রেড নাও, তো সেখানে প্রফিট বানানোর চান্সেসও তোমার অনেক কমে যাবে। তো সব সময় আগে ট্রেন্ড অ্যানালাইসিস করবে, সেই হিসাবে ট্রেড নেবে। কিন্তু সেম ভাবে যদি আমি ইনফোসিসে এই জায়গাটা যাই, তো দেখতে পাচ্ছ ইনফোসিস ঠিক কিছুদিনের জন্য এইখানে একটা জোনের মধ্যে ছিল, তারপরে এখানে ইনফোসিস ব্রেকআউট দিয়েছে। আর এই জোন থেকে বেরিয়ে ইনফোসিস যখন ব্রেকআউট দিয়েছে, তো আমরা কি শিখেছিলাম, কোন সাইড ওয়েজ থেকে যখন মার্কেট উপরের দিকে ব্রেকআউট দেয়, তো তার মানে ওটা আপ ট্রেন্ড হওয়ার চান্সেস বেশি। তো তাহলে যখন তুমি দেখলে ইনফোসিস এই জোনের বাইরে ব্রেকআউট দিয়ে উপরের দিকে যাচ্ছে, যখন উপরের দিকে যাচ্ছে তুমি বুঝতে পারলে যে এবারে মার্কেট ট্রেন্ড চেঞ্জ করে আপ ট্রেন্ড হতে পারে। তখন তুমি ইনফোসিসে চাইলে বাই সাইডে ট্রেড লাগাতে পারো। এই টাইমটা বাই সাইডে ট্রেডের জন্য ভালো। কিন্তু এখন যে মার্কেট কন্ডিশন, এখন যে ট্রেন্ড চলছে, অ্যাজ পার অ্যানালাইসিস এখন ডাউন ট্রেন্ড চলছে। তো এই টাইমে তোমার ইনফোসিসে বাই করা উচিত হবে না। ঠিক এইভাবে যেই টাইম ফ্রেমে তুমি ট্রেড করো, সেই টাইম ফ্রেমে তুমি আগে ট্রেন্ড অ্যানালাইসিস করো, বা তার থেকে হায়ার টাইম ফ্রেমে তুমি ট্রেন্ড অ্যানালাইসিস করো, যাতে তোমার অ্যাকুরেসিটা অনেক বেশি ইমপ্রুভমেন্ট আসে। তাহলে আজকের ভিডিওতে আমরা কি শিখলাম? আজকের ভিডিওতে আমরা ট্রেন্ড কিভাবে অ্যানালাইসিস করতে হয়, মার্কেট কিভাবে হাই লো, হায়ার হাই, হায়ার লো বানিয়ে বানিয়ে উপরের দিকে যায়, কিভাবে লোয়ার হাই, লোয়ার লো বানাতে বানাতে নিচের দিকে আসে, আর কিভাবে একটা জোনের মধ্যে মার্কেট থেকে সাইডওয়েজ ট্রেন্ড সৃষ্টি করে, এই তিনটে আমরা ডিটেলে বুঝেছি। কিভাবে ট্রেন্ড অ্যানালাইসিস তোমাকে নিজের ট্রেডিং এ হেল্প করবে সেটা আমরা শিখেছি। আই হোপ এরপর থেকে কখনো ট্রেড করার আগে তুমি সবসময় মার্কেটের ট্রেন্ড অ্যানালাইসিস করবে, যে মার্কেটের ট্রেন্ড কোন দিকে আছে, সেই হিসাবে তুমি তোমার ট্রেড প্ল্যান করবে। আর কোনো কনফিউশন থাকলে নিজেদের ডাউট কমেন্ট সেকশনে লিখতে পারো, আমি চেষ্টা করবো সেগুলো সলভ করার। তাহলে আজকের জন্য এটুকুই, থ্যাংক ইউ।